আমরা যদি বিএনপি আসলে কথা এবং কাজে এগুলোকে ধারণ করে আমরা তো ঐক্যবদ্ধভাবেই চলতে পারি। কারণ যখন আসলে আমরা দেখব যে বাংলাদেশের স্বার্থকে কথায় কাজের মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই অনুযায়ী চলা হবে, আমরা মনে করব যে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। কারণ দিন শেষে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, জুলাই পরবর্তী যে বাংলাদেশ, এখানে যারা বসে আছেন তারা সাফারার। অনেকে ঠিকমতো দেশে থাকতে পারেন নাই, অনেক পরিবারের সাথে থাকতে পারেন নাই, মিথ্যা মামলায় দিনের পর দিন জেল খেটেছেন। তো সেই মানুষদের সাথে শুধু মানে কথার জন্য কথার বিরোধিতা করা, ভিন্ন দল করে দেখে বিরোধিতা করা, এটা আমরা আগামীতে আর করতে চাই না। কিন্তু আমরা যদি এই কথার সাথে কাজের ওই পার্থক্যটা পাই, তখন আমরা আমাদের জায়গা থেকে আমরা সেটাও তুলে ধরি। যেমন আজকে যখন আমরা জুলাই স্মৃতি জাদুঘরে আমরা পরিদর্শনে গিয়েছি, এর আগে আরেকবার যাওয়ার সুযোগ হয়েছিল উদ্বোধনের আগে, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ের দিকে। তখন জনাব সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন, আমিরে জামায়াত গিয়েছিলেন, নাহিদ ইসলাম গিয়েছিলেন, ডক্টর ইউনূস গিয়েছিলেন। সে সময় আমরা দেখেছিলাম যে জুলাই স্মৃতি জাদুঘরের যে দেয়াল আছে, ওই দেয়ালের যে উপরে তারকাটা আছে, তারকাটা সংলগ্ন ফেলানীর, শহীদ ফেলানীর একটা প্রতিকৃতি ঝুলানো আছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের সীমান্তে। এবং এটার মধ্য দিয়ে যে কেউ একজন যখন এই জাদুঘরে ঢুকবে, ঢুকার পূর্ব মুহূর্তে এই স্মৃতিটা তাকে ওই শহীদ ফেলানীর কথা মনে করিয়ে দিবে, সীমান্ত হত্যার কথা মনে করিয়ে দিবে, পুশিন সহ এই ধরনের আমার সার্বভৌমত্বকে হুমকির কথা মনে করিয়ে দিবে। জুলাই স্মৃতি জাদুঘরের সাথে ফেলানীর এই সম্পর্কটার সাথে জুলাই স্মৃতি জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর শুধু এই জুলাই কেন্দ্রিক না। জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে বিগত 16-17 বছরে সকল ধরনের ফ্যাসিবাদী জুলুম, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব কিছুর সমন্বয়, এবং এখানে সব কিছুই আছে। তো সেই জায়গায় আমরা যখন আজকে গেলাম, ওই জায়গায় শহীদ ফেলানীর যে প্রতিকৃতিটা যেটা ছিল, ওটা সরিয়ে ফেলা হয়েছে এক। দ্বিতীয়ত, আমরা ভিতরে গিয়ে যখন দেখলাম, ওইখানে বিগত সময়ের এই যে কিলিং হয়েছে, প্রায় 500 থেকে 600 আমার সীমান্ত হত্যা হয়েছে বিগত এই সময়টাতে। তাদের সবার নাম, তালিকা এবং তাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন ওই জায়গাগুলোতে ছিল, একটা কর্নার ছিল। আমরা আজকে গিয়ে সেই কর্নারটা দেখলাম না। তো যখন আমরা এটা দেখি, এমনকি 1/11 নির্বাচন কেন্দ্রিক, যে নির্বাচনে আওয়ামী লীগকে ফেভার দেওয়া হয়েছে, সেই নির্বাচন কেন্দ্রিকও একটা স্টেটমেন্ট ছিল যেখানে ভারতের হস্তক্ষেপের কথা আসে। ভারতের একজন প্রখ্যাত ব্যক্তির একটা স্টেটমেন্ট, তার বইয়ে লেখা, সেটারও সেখানে একটা ডকুমেন্ট ছিল। আজকে গিয়ে যখন আমরা সেই জিনিসগুলো না দেখি, এটা আমাদেরকে আশাহত করেছে। আমরা এই জন্য এই প্রশ্নটা ছুড়ে দিয়েছি বিএনপির উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমানের উদ্দেশ্যে, যে আমরাও চাই যে তারা এই যে বাংলাদেশের উপরে আর কেউ কোনোদিন আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না, আমাদের ওই সমতার, সম্মানের, মর্যাদার একটা সম্পর্ক হতে হবে, এই জায়গাটাতে আমরাও বিশ্বাস করি। বিএনপি তাদের জায়গা থেকে এটাই বলছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো মিথ্যা কোনো কিছু চাপিয়ে দেয় না, প্রত্যেকটা সত্য। এবং আধিপত্যবাদের যে জুলুম, এটার হচ্ছে নিদর্শন হচ্ছে সেগুলো। তাহলে এগুলো কে সরালো, কেন সরালো, এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই। এটা অবশ্যই আমরা সরকারের কাছে জানতে চাইবো, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে জানতে চাইবো, এই মন্ত্রী বর্তমানে তিনি ওখানকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছে জানতে চাইবো, জনাব তারেক রহমানের কাছে জানতে চাইবো। আমরা ওইটাই বলেছি যে আমরা তাদের যে কথাগুলো শুনছি সেগুলো আমাদের কাছে আশাব্যঞ্জক।